কি করে? মেয়েরা লাগায়। লাগায় কি লাগায় না? অনেকেই লাগায়। তো হয় মানে একবারে যেটা আল্লাহ প্রদত্ত সেটাই হয়তো অনেকেই বড় রেখে দিচ্ছে, অথবা আপনার কি করা হচ্ছে, বাজার থেকে কিনে নিচে লাগানো হচ্ছে সৌন্দর্যকে বাড়ানোর জন্য। আল্লাহ তাআলা বলছে যে অতি সৌন্দর্য হয় না, ওটাতে আরো কি হয়, মানে আল্লাহ যে আকৃতিতে সৃষ্টি করেছে সেটা আপনার কি পরিবর্তন করে ফেলি আমরা, সেটা কি করি আমরা পরিবর্তন করে ফেলি। এটাও কিন্তু মারাত্মক অন্যায় যে আল্লাহ আপনাকে যেই আকৃতিতে যেই গঠনে সৃষ্টি করেছেন ঠিক সেই গঠনে গিয়ে আপনার থাকতে হবে। আপনি অতিরিক্ত সাজার জন্য আপনার সৌন্দর্য গ্রহণ করার জন্য আল্লাহর সৃষ্টির বাইরে গিয়ে আপনি সাজগোজ করবেন, সেটাও কি আপনার জায়েজ নয়। তাহলে নখ কি করতে হবে? ছোট রাখতে হবে। নখকে সবসময় আমাদের ছোট রাখতে হবে। কেন? যে এই নখ থেকে আপনার বিভিন্ন অসুখ বিসুখ এগুলো কি হতে পারে, সৃষ্টি হতে পারে। আমাদের শারীরিক বা স্বাস্থ্যের কি সমস্যা হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কি করেছেন, নখকে ছোট রাখতে বলেছেন। পঞ্চম নম্বর হলো ওয়ানাথিল আওয়াব, যেটা একটু আগে বললাম যে আপনার বগলের নিচের লোমগুলোকে তুলে ফেলা। এটাও কি আপনার ইসলামী একটা ভালো স্বভাব। কেউ যদি করতে পারে ভালো, আর যদি না করতে পারে তাহলে কি মানে জবরদস্তি নেই। তো যাই হোক, এটা হলো 1 নম্বর হাদিস। ইসলামী স্বভাবগুলোর ভিতরে 1 নম্বর হাদিসের আপনার 5টা জিনিস সম্পর্কে আমরা কি হলাম, অবগত হলাম। আরো অন্যান্য হাদিস দ্বারা আরো কিছু ভালো কাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। এই হাদিস থেকে পেলাম কয়টা? 5টা। সামনের হাদিস, এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে আশারুম মিনাল ফিতরাহ, 10টি আপনার ইসলামী ফিতরত রয়েছে, স্বভাব রয়েছে, সুন্দর আমল রয়েছে। কয়টি? আয়েশার হাদিসে কয়টা বলা হয়েছে? 10টি বলা হয়েছে। এই 10টির ভিতরে বাকি 5টা তো আছেই। বাকি 5টা কি আপনার আছেই। যেরকম উনি বলেছেন যে কাসসুস শারিব, মুখ ছোট রাখা 1 নম্বরে। 2 নম্বরে ওয়া ইরফাউল লিহিয়া, দাড়িকে লম্বা করা। দাড়িকে কি করা? লম্বা করা। তারপরে আপনার 3য় নম্বরে বলেছেন ওয়া সিওয়াক, মানে মেসওয়াক করা। মেসওয়াক করা। তো এই মেসওয়াক করাটা মানে এত পছন্দনীয় কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পছন্দনীয় একটা সুন্নাত, যে যেই সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরতে যাচ্ছে, মানে মরে যাচ্ছে, ওই মুহূর্তেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসওয়াক করাটাকে এত পছন্দ করতেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক হাতে নিয়ে আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করতেছে। তো বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুমূর্ষু অবস্থায় আছে, ওই সময় বারবার আব্দুর রহমানের হাতের ওই মেসওয়াকের দিকে তাকাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পারলেন, বুঝার পরে তার কাছ থেকে মেসওয়াকটা নিয়ে, তারপর মেসওয়াকটা নিয়ে কি করলেন, আল্লাহ রাসূলের চিবানোর ক্ষমতা নাই, মানে চিবাতে পারবেন না, এরকম শক্তি কি হারিয়ে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটা নিয়ে আপনার চিবিয়ে আল্লাহ রাসূলকে দিলেন। উনি আপনার কি মানে মরার মুহূর্তে পর্যন্ত কি আপনার মেসওয়াক মানে এদিক ওদিক কি ঘোরাচ্ছেন, এদিক ওদিক ঘোরাচ্ছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ব করে বলেন, বলতেন এই কথা যে দেখো আমার কি ফজিলত, আমার কি মর্যাদা, এটা আমার একটা গর্বের বিষয় যে মরার মুহূর্তে আমার থুথু আল্লাহ রাসূলের থুথুর সাথে কি মানে মিশ্রিত হয়েছে, যেই ফজিলত অন্য তোমাদের কাউরি নাই। মানে ওই যে মিসওয়াক চিবিয়ে দিয়েছেন, আর ওই চিবানো মিসওয়াক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার করতেছেন, চিবানো মিসওয়াক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেছেন। তো যাই হোক, এই যে মিসওয়াক, এই মিসওয়াকের অনেক গুরুত্ব, এই মিসওয়াকের অনেক গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, যে আমি আমার উম্মতের জন্য যদি জটিল মনে না করতাম, এই বিষয়টা তাদের জন্য আমি যদি কষ্টদায়ক মনে না করতাম, তাহলে অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দিতাম যে তারা যেন আপনার কি করে, মেসওয়াক করে। তারা মেসওয়াক করে কয়বার? অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের সময় তারা যেন কি করে, আপনার মেসওয়াক করে। আমরা তো মাশাআল্লাহ মনে হয় যে দিনে মানে সারাদিন আপনার একবারও করি কিনা সন্দেহ আছে, তাই না? সারাদিনে একবারও করি কিনা সন্দেহ আছে। অনেক ভাই আছে আপনার ব্রাশ করে না, তারপরে মেসওয়াক করে না, যার কারণে আপনার মুখ থেকে আপনার কি অনেক দুর্গন্ধ কি আপনার বেরিয়ে আসে। এই যে মেসওয়াক, এটা করার যে একটা রীতি, বা এটা যে একটা সুন্নাত, এত সুন্দর সুন্নাত, কি জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন? যে আমার এবং আপনার মুখ থেকে যেন কোনো আপনার এরকম দুর্গন্ধ বের হয়ে না আসে, এবং আমার পার্শ্ববর্তী কোনো মুসল্লি ভাই যেন কষ্ট না পায়। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসে বলেছেন যে আমি যদি এটা
এটা জটিল মনে না করতাম, তাহলে 5 ওয়াক্ত সালাতের সমাধি আমি কি করতাম, মেসওয়াকটাকে মানে আবশ্যক করে দিতাম। তাদেরকে বলতাম যে মেসওয়াক করে তারপরে গিয়ে সালাতে দাঁড়াবে। তো এই সুন্নাত আমাদেরকে আদায় করতে হবে না? আমরা তো বহু ধরনের জিনিস খাই সারাদিন, আপনার বহু কিছু খাই, খাওয়ার পরে মুখ থেকে অটোমেটিক একটা দুর্গন্ধ তৈরি হয়, সৃষ্টি হয়। তো আমরা যদি আপনার কি করি, হয় ওযুর সময়, না হলো কি সালাতের সময়, দুইটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো ইনদা কুল্লি সালাতিন, আর আরেকটা বলা হচ্ছে ইনদা কুল্লি ওযুইন। ইনদা কুল্লি ওযুইন, যে প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করতে হবে, না হলে প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের সময় কি করতে হবে, মেসওয়াক করতে হবে। এই জন্য এই যে ইনদা কুল্লি সালাতিন এই শব্দের ভিত্তিতে অনেক আরবি লোকদেরকে দেখবেন আপনার যখন নামাজে দাঁড়াচ্ছে তখন কি করে তারা মানে এদিক ওদিক আমরা ডলা দেয়, মানে ওখানে সালাত শব্দের মানে সালাত শব্দ এসেছে, এই জন্য যখন সালাতে দাঁড়াবে তখন তারা কি করে এটা করে থাকে। তো যাই হোক, আমাদের কাছে হয়তো এটা দৃষ্টিকটু মনে হয়, বা অনেকের কাছে খারাপ লাগে, মেঝেটে যে আবার কি পকেটে রেখে দিল, এটা কেমন। তো এটা আমাদের যদি কাউরি মনে সায় না দেয়, সাপোর্ট না করে, তাহলে আমরা ওটা করলাম না, তাই না? আমরা ওযুর সময় করে নিলাম, যেহেতু হাদিসে আছে। আর এটা এমন একটা সুন্নাত যে আল্লাহ রাসূল মরার মুহূর্তেও কি সেই সুন্নাত আদায় করে যাচ্ছে। অতএব এটা তো ছোটখাটো সুন্নাত না, তাই না? তো হতে পারে যে এই সুন্নাতের প্রতি আমাদের মহব্বত থাকার কারণেই আমরা কিয়ামতের দিন নাজাত পেয়ে যেতে পারি। নাজাত পাওয়ার জন্য তো আপনার 2-4টা আমলে কি আমাদের যথেষ্ট হয়ে যেতে পারে, বা এটাই নাজাতের একটা কারণ হয়ে যেতে পারে। আমরা যদি ফরজ কাজগুলি করি আর ফরজে যদি ঘাটতি থাকে, এর পাশাপাশি এই সুন্নাত কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে এই সুন্নাতের মাধ্যমে আমাদের ফরজের ঘাটতিগুলো আল্লাহ তাআলা কি করবেন, পূরণ করে দেবেন। তাহলে মিসওয়াকের আমরা কি পেলাম, এখানে গুরুত্ব পেলাম। তাহলে 1 নাম্বার গেল, 2 নাম্বার, 3 নাম্বার গেল। চতুর্থ নাম্বারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে বলা হচ্ছে যে ওয়া ইস্তিনশাকুল মা, অর্থাৎ ওযুর সময় নাকে পানি টানা। ওযুর সময় নাকে কি করা, পানি টানা, টেনে আপনার কি করে ঝেড়ে ফেলা। এটাও কি আপনার একটা সুন্দর স্বভাব, বা আমার শরীরটাকে মানে সুন্দর রাখার একটা মাধ্যম। মানে আমি নাকের ভিতরে আপনার বিভিন্ন ময়লা মাটি আপনার যায় না, আমরা যখন হাত দিয়ে আপনার কি করি, নাড়াচাড়া করি, অনেক ময়লা বেরিয়ে আসে না, অনেক ময়লা বেরিয়ে আসে। তো এই যে প্রত্যেক ওযুর সময় যদি আমরা নাকে একটু পানি নিয়ে যদি নাকটা ঝাড়ি, তাহলে ওই ময়লাগুলো কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তাহলে নাকের একটা সৌন্দর্য আপনার কি হলো, তৈরি হলো। আর ভিতরে আপনার কি ময়লা মাটি আপনার কি থাকলো না, গেল না, সেটার থেকে আমাদের বিভিন্ন ধরনের রোগ আপনার কি সৃষ্টি হলো না। তাহলে এই যে একটা সুন্দর স্বভাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, এটা আমরা কি করি না, পালন করি না। অনেকে হয়তো ওযু করি, কিন্তু নাকের ভিতরে পানি দিয়ে টেনে একটু যে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে, এটা হয়তো আমরা অনেকেই কি আমরা করি না, বা এই ব্যাপারটা কি আমরা শিথিলতা করি। তাহলে এটা আমাদের কি করতে হবে, আমলে পরিণত করতে হবে, আমলে নিয়ে আসতে হবে। বুঝা যাচ্ছে? আমরা যারা এখানে এসেছি এটা আমলে নিয়ে আসতে হবে, আর চেষ্টা করতে হবে আপনার নাকের ভিতরে যাতে কোনো ময়লা মাটি না থাকে। আচ্ছা, 5 নম্বর হলো কাসুল আযফার, যেটা আগে হাদিসে আলোচনায় চলে গেছে, নখকে ছোট রাখা। এরপরে হলো 6 নম্বরে হলো গাসলুল বারাজিম, অর্থাৎ আমাদের যে সমস্ত ভাঁজ বা জায়গাগুলো আছে, বা আপনার লজ্জা স্থান, আমরা যখন প্রসাব পায়খানা করবো তখন লজ্জা স্থানকে খুব ভালোভাবে কি করা, আপনার পরিষ্কার করা, সেটাকে কি করতে হবে, পরিষ্কার করতে হবে। এরপরে বলা হচ্ছে যে এটা আগের হাদিসে চলে গেছে, আমার বগলের নিচে লোম আপনার কি করা, পরিষ্কার করা। ও হালকিল আনা, এটাও আগের হাদিসে চলে গেছে, যে অর্থাৎ নাভির নিচের লোম পরিষ্কার করা। এরপরে ইন্তিকাসুল মা, অর্থাৎ ইন্তিকাসুল মা মানে হলো আপনার কুলি করা। ইন্তিকাসুল মা শব্দের অর্থ হলো আপনার কি, কুলি করা। তাহলে আপনার এই 10টা জিনিস আপনার এখানে মানে এই 2টা হাদিস থেকে আপনার প্রমাণিত হলো যে এগুলো হলো আপনার কি ইসলামী স্বভাব। এই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন। এখানে সংক্ষেপে 1 নাম্বার 2 নাম্বার করে আপনার দিয়ে দিয়েছে। তার মধ্যে আপনার যেরকম 1 নাম্বারে এখানে সিরিয়াল ভাবে যেরকম দিয়েছে, 1 নাম্বারে হলো খাতনা করা, 2 নাম্বারে হলো আপনার কি ইন্তিকাসুল মা অর্থাৎ ইস্তেঞ্জা করে ভালোভাবে পানি নেওয়া, তারপরে মিসওয়াক করা, 4 নম্বরে হলো আপনার আঙ্গুলের নখ কাটা, 5 নম্বরে হলো মোচকে ছোট রাখা, 6 নম্বরে হলো দাড়িকে লম্বা করা, 7 নম্বরে হলো আপনার কি
নাভির নিচের লোম আপনার যে কোনো ভাবে সেটাকে পরিষ্কার করা। 8 নম্বরে হলো আপনার বগলের নিচের লোমকে আপনার উঠিয়ে ফেলা। 9 নম্বরে হলো যে আপনার ওই সমস্ত জায়গাকে পরিষ্কার করা যে সমস্ত জায়গাতে আপনার ময়লা জমে, যে সমস্ত জায়গাতে আপনার কি করে মানে ময়লা জমে, চাই সেটা আপনার বগলের নিচেই হোক অথবা আপনার আপনার 2 উরুর যেটা আমরা জাং বলি, জাঙের 2 সাইডে হোক, এগুলোতে কি ময়লা জমে, তো সেগুলো কি করতে হবে, পরিষ্কার করতে হবে। তারপরে আঙ্গুলের ভিতরেও আপনার কি হতে পারে, এগুলো যেহেতু ময়লা জায়গার কি আপনার জায়গা, এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। 10 নম্বরে হলো আপনার কুলি বা নাকে, কুলি এবং নাকে পানি নিতে হবে। এই 10টা জিনিস আপনার কি করা হয়েছে আপনার 2 হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আমাদেরকে করার জন্য আপনার বলেছেন। এখন বাকি মানে এগুলোর বিস্তারিত মানে খাতনা দেওয়ার বিধান কি, সুন্নাত না ওয়াজিব, তারপরে আপনার মেসওয়াক করার বিধান কি এবং এর ফজিলত কি, এই সম্পর্কে আপনার কি আসবে, বিস্তারিত আলোচনা আসবে মেসওয়াক করার বিধান। তারপরে আপনার দাড়ি রাখার বিধান সম্পর্কে আপনার কি আলোচনা আসবে, বিস্তারিত আলোচনা কি আসবে। ঠিক ওরকম ভাবে আপনার দাড়ি রাখার বিধান সম্পর্কে আসবে। তারপরে আপনার পানি ব্যবহার করার যে নিয়মাবলী, পানির যে প্রকার, সেটা আলোচনা অনেক লম্বা চওড়া হবে। তো যাই হোক, আমরা এই সপ্তাহে আমরা মানে আলোচনা আমরা নিব না। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ খাতনা করার বিধান, তারপরে আপনার মেসওয়াক করার বিধান আর আপনার দাড়ি লম্বা করার বিধান, এ সম্পর্কে আপনার কোরআন এবং হাদিসে কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা মানে এই 3টা জিনিস বিশেষভাবে আমরা এগুলো গুরুত্ব সম্পর্কে এবং ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করার এবং শোনার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন, এইভাবে আমরা ইসলামের এই বিষয়গুলি খুব সুন্দরভাবে খুঁটিনাটি আমরা জেনে নিতে পারি এই প্রোগ্রামের মাধ্যমে এবং এগুলো আমল করে আমাদের পরকালীন জীবনে যাতে আমরা শান্তি লাভ করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আল্লাহুম্মা আমিন। আর পানির মানে আমরা তাহারাত অর্জন করব, মানে পাক পবিত্র হব, সেই ক্ষেত্রে পানির কিছু কোয়ালিটি আছে, প্রকারভেদ আছে, সেই বিষয়গুলো আমাদের সামনে আলোচনা আসবে। কোন পানির দ্বারা আমরা পবিত্রতা অর্জন করতে পারবো, কোন পানির দ্বারা আমরা পারবো না, সেই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে। এরপরে আপনার ওযুর নিয়ম পদ্ধতি এ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে একটু একটু করে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং সুন্নাতগুলো শিখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে যতদিন আমরা বেঁচে থাকবো এইভাবে ইসলামের হুকুম আহকামগুলো যাতে আমরা কিছু কিছু করে শিখতে পারি, সেই ব্যবস্থা, সেই সিলসিলা বা সেই ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জারি রাখেন, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন সবেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এক ভাই তার চাচা মারা গিয়েছে, আমাদের কাছে দোয়া চেয়েছেন। তো আমরা তার চাচার মাগফিরাতের জন্য আমাদের এই অনুষ্ঠান থেকে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, দোয়া প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার আমলের ত্রুটি বিচ্যুতির কারণে গুনাহগার হয়ে থাকে বা কবরে আপনার শাস্তি পায়, তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবরের আযাবকে মাফ করে দেন, তার গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে যেন প্রশস্ত করে দেন এবং তার কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের নূরে নূরান্বিত করেন, আলোকিত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইয়ের পাশাপাশি আরো যারা দোয়া চায়নি, আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা মারা গেছেন, তাদের সকলের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই আপনার যেন মাফ করে দেন, ক্ষমা করে দেন, তাদের কবর জগতে তাদেরকে যেন শান্তিতে রাখেন, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিব মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিসইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته আমরা মাজলিস ভাঙে দোয়া পড়ি নেই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক